গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন শাবানে? নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি এই আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপনজনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন। যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করবো না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাল্লাহ, আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। বাড়ি কোথায়? মাশাল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন। মাশাল্লাহ, আপনি যে গত বছরের ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে এই বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু এখন আপনি বলার পরে আমার মনে পড়ে গেছে। হ্যাঁ, এই বিষয়ে কথা বলছি, পরিপূর্ণ আমিও নিশ্চিত হয়ে গেছি। মাশাল্লাহ, আল্লাহ তাআলা আমার এই ভাইকে এলেম এবং আমল দিয়ে পরিপূর্ণ করে দেখ। আল্লাহ এই ভাইকে দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করে নেক। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? আল্লাহ তাআলা তারা নেক সন্তান দান করুক। আমি এর তো হলে বিয়ের দোয়া করতাম, যেহেতু বিয়ে করছে আর দোয়া করে লাভ নাই, আর দরকার নাই। একটা হয়েছে আল্লাহ তাআলা, যেটা হয়েছে এটার মাধ্যমে আল্লাহ তাআলা নেক সন্তান দান করুক, রুটি রুজিতে আল্লাহ তাআলা বরকত দান করুক। বসেন। আপনারা না পাইলে তো আজকে ওয়াজই বন্ধ হয়ে যেত আমার। এখন তো কিছু কথা বলার মানসিকতা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আর আছেন নি কেউ? গত বছর এই মাহফিলে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোর কথা মনে আছে বা আমল করছেন? দাঁড়ান, কি নাম? সুমন মিয়া। বলেন, কি ওয়াজ করছিলাম, আপনি কি আমল করছেন? জি, রোজা রাখছিলেন? কোন মাসে? শাবান মাসে। শাবান মাস রমজানের কয় মাস আগে আসে? পাশ থেকে কেউ নকল সাপ্লাই করছে নাকি? আচ্ছা, মজা করছি। নকল সাপ্লাই করেন, আপনি সঠিক বলেছেন। মাশাআল্লাহ। কয়টা রোজা রাখছেন ছোট ভাই? 2টা রোজা রাখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুক। বসেন। ভালো লাগলো যে আরেক ভাইও আমল করেছেন, আরো হয়তো কিছু ভাই আমল করেছেন। মাশাআল্লাহ, এটা একটা ভালো দৃষ্টান্ত। আর কি বলছিলাম? বান্দার হক নষ্ট করার ব্যাপারে এটা আলহামদুলিল্লাহ অনেকেই আলোচনাটা মনে রাখছে, এবং এখনো এই পুরো বছর ঘুরে ঘুরে এই প্রশ্ন উত্তরটা সবার মনে আছে। এটার উপরে কি আমল হয়েছে সেটা বলেন। ওই ভাই বলেন। মাশাআল্লাহ, এখন বাবার জীবদ্দশাতে সব ভাগযোগ করে নিয়ে নিছেন?
ও আচ্ছা, বাবা দাদার হক যেন দেয়, এই দাদার সম্পদ থেকে ফুপুদের হক যেন দেয়। তো বাপে কি আমল করছে? বাড়িটাও দেওয়ার চেষ্টায় আছেন। মাশাআল্লাহ, দেখেন সারা দেশে সম্পদ লুট করার লোক পাবেন, ওয়াজ মাহফিলগুলো থেকে আল্লাহর এরকম বান্দারা তৈরি হয় যারা নিজের সম্পদ, অন্যের অধিকার, ফুপুর অধিকার, দাদার সম্পদে এটা ভাগ দেওয়ার জন্য বাপের উল্টা বুঝায়া সমঝাইয়া সেটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? কাউসার ভাই। আপনি কি এটা গত বছর আলোচনা থেকে উদ্বুদ্ধ হয়েছেন নাকি নিজে থেকে অন্য কোনো কারণে? গত বছর আলোচনা থেকে। মাশাআল্লাহ। গত বছর আমরা বান্দার হক সম্পর্কে বলেছিলাম, অন্যের হক মারা সম্পর্কে বলেছিলাম, আরো কিছু বিষয় আলোচনা উঠে এসেছে, প্রশ্ন উত্তরে উঠে এসেছে। মাশাআল্লাহ, বসেন আপনি, জাযাকাল্লাহ খাইর। আর কোন আল্লাহর বান্দা আছেন যে গত বছরের কোনো রিপোর্ট শোনাবেন যে আমল আপনার ভিতরে এটা আসছে ওইটা আসছে, এরকম বলার মতো কেউ আছেন? ঠিক আছে, আমার মনে হয় এ পর্যন্ত আমরা রাখি। এই দৃষ্টান্তটা আমাদেরকে মনে রাখতে হবে যে যেই ভাইগুলো আমল করেছেন, একটা পয়েন্টের উপরেই হোক না কেন, যে আমল করেছেন, এটাই হলো প্রকৃত ওয়াজ শোনা। যে ওয়াজ শুনবো কিছু জানা এবং মানার জন্য। ওয়াজ শুনলাম, হুজুরের চেহারা দেখে চলে গেলাম, আমল করলাম না, ফজর নামাজটাও জামাতে পড়া হলো না, এই ওয়াজ শোনার 2 পয়সার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আল্লাহ আমাদের ভাইদের সবাইকে আমলের নিয়তে ওয়াজ শোনার তৌফিক দান করুন। সবাই আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? গত বছর যারা এই মাহফিলে ছিলেন, আবার এই বছরও আছেন, এরকম যারা আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। এত মানুষ এখানে, অলমোস্ট 20 থেকে 30% মানুষ দেখা যাচ্ছে গত বছরেরও শ্রোতা, এ বছরের শ্রোতা। তো আমলের বেলায় মাত্র 5-7 জনে হাত পাইলাম কেন ভাই? হাত তো উঠেছেন খুব জোরে সোরে খুশি হইয়া, ধরা খাবেন যদি চিন্তা করেন নাই। গত বছর মাহফিলে আসছেন, এবছরও আসছেন, তাহলে গত বছরের মাহফিলের উপরে আমল করেছেন এটা বলতে পারেন নাই কেন? এতটুকু নিজের প্রতি আস্থা নাই কেন? কনফিডেন্ট নাই কেন? তাহলে এই বছরও ওয়াজ করে কি লাভ হবে? এরকম দেখা যাবে 5-7 জন আমল করছে, বাকিদের খবর নাই। তাহলে এই 5-7 জন যারা আমল করছে এদের নিয়ে চলেন একটা রুমে বন্দি হই, তাদেরকে ওয়াজ করি, আর বাকি পাবলিককে ওয়াজ শুনে তো লাভ নেই। আমল করবেন? ওয়াদা? আল্লাহ তাআলা আমাদের ভাইদের ওয়াদা পুরা করার তৌফিক দান করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটারে বলে মাহফিল। মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? কি নিবেন? বুট বাদাম? আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ছোট্ট ছোট্ট করে 2টা পয়েন্ট বলে প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাআল্লাহ। নাম্বার 1, শাবান মাস চলছে। এই শাবান মাসের একেবারে শুরুর দিকে আমরা আছি। রমাদান মাস আর কয়েকদিন পরে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। শাবান মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের শেষের দিনগুলো ছাড়া বাকি পুরো মাসের বেশিরভাগ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার চেষ্টা করতেন। শুরুর দিকে, মাঝের দিকে প্রায় প্রতিটা দিনই তিনি রোজা রাখার চেষ্টা করতেন। এই জন্য তার সেই সুন্নতকে অনুসরণ করে আমরাও রমজান মাস শুরু হওয়ার আগে থেকে নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? বেশি না পারেন 2, 4, 5টা, 7টা, যার যতটুকু তৌফিকে কুলায় সে কয়টা নফল রোজা রাখবেন। কারণ নফল রোজার শ্রেষ্ঠ মাস শাবান মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখতেন? তাকে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির অত্যন্ত আদরের সাহাবী ছিলেন, নাতির মতো স্নেহ করতেন। তিনি প্রশ্ন করেছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, মালি আরাকা তাসুমু ফি শাবান মা লা তাসুমু ফি গায়রি। আপনাকে দেখি শাবান মাসে যত নফল রোজা রাখেন, অন্য কোনো মাসে এত নফল রোজা রাখেন না। হেতু কি, রহস্য কি, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন যে এর কারণ হলো এই রোজা, এই মাসে রাখছি জন্য যে এই মাসটাতে মানুষ সাধারণত ইবাদত বন্দেগীর ব্যাপারে উদাসীনতা করে। সবাই অপেক্ষা থাকে, রমজান তো আসছে, রমজান আসলে তো করবই, এই জন্য রমজানের জন্য বসে থাকে। মাঝখান দিয়ে এই মাসটাতে মানুষ আমল ইবাদত ততটা করে না। আবার এই মাসটার আগের মাসটা রজব মাস, সেটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত মাস কয়টা ভাই? 4টা।
জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থটা কোনটা? রজব। এই 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস ঘোষণা করেছেন। তো নবীজি বলেছেন এই মাসটা, শাবান মাসটার আগের মাসটা হলো সম্মানিত মাস, সেজন্য অনেকে একটু ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দেয়। আর পরের মাসটা রমজান মাস, সেটা তো বছরের সেরা মাস, সবাই কম বেশি ইবাদতের চেষ্টা করে। মাঝে পড়ে এই শাবান মাসটাতে আমল, ইবাদত, নেকামল এগুলোর ব্যাপারে বেশিরভাগ মানুষ মনোযোগ দেয় না, মনে করে রমজান আসলে একসাথে শুরু করব, এখন আর কোরআন ধরে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই জন্য আমি এই মাসে নফল রোজা বেশি বেশি রাখি, কারণ যেই সময়টাতে আমল ইবাদতের পরে অন্য সবাই উদাসীন থাকে, ওই সময়টাতে আমল ইবাদতের আলাদা একটা গুরুত্ব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য রাখতেন। আর 2 নম্বর হলো তিনি বলেছেন যাকা শাহরুন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো বছরের সেই মাস যেই মাসে বান্দার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে ফেরেশতারা উপস্থাপন করেন, প্রেজেন্টেশন দেন, রিপোর্ট জমা দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। তো আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি তখন রোজাদার যেন থাকি। আল্লাহ যখন আমার আমলনামার দিকে মনোনিবেশ করবেন, তখন যেন তিনি আমাকে রোজাদার অবস্থায় পান, নেকামলের মধ্যে পান। তাহলে আমার রিপোর্ট তিনি অনুগ্রহের সাথে, রহমতের সাথে দেখবেন। এই জন্য আমি এই মাসে নফল রোজা রাখি। তাহলে 2টা কারণ পাওয়া গেল। এছাড়াও এই মাসে বেশি বেশি নফল রোজা রাখলে রমজান রোজা রাখা সহজ হয়, প্রস্তুতিমূলকভাবে প্র্যাকটিস হয়ে যায়। হঠাৎ করে রমজান রোজা শুরু হয়ে গেলে অনেকের অভ্যাস, খাদ্য অভ্যাস একরকম থাকে, রুটিন চেঞ্জ হয়ে যায়, কষ্ট হয়। তো এই মাস থেকে কিছু কিছু রোজা রাখলে রমজান রোজা রাখাটা আপনার জন্য সহজ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি বেশি বেশি না পারলে অন্তত কম কম হলেও রাখবো ইনশাআল্লাহ। একটাও রাখবেন না এই মাসে, শুধু রমজান আসলে রাখবেন ইনশাআল্লাহ। শাবানে একটাও যারা রাখবেন না নিয়ত করছেন তারা হাত তোলেন। নাই? ওয়াজ মনোযোগ দিয়ে শুনছে, বোঝা গেছে, ধরা পড়ে নাই তো। চালাক মানুষ নরসিংদীর, মাশাআল্লাহ। আমি তো ভাবছি হুদাই 2-4 জন হাত তুলে ফেলবে, কারণ ওয়াজ মাহফিলের একটা রোগ হলো বুঝাও হাত তোলে, না বুঝাও হাত তোলে। আরেক রোগ হলো এইটা, বুঝাও ঠিক বলে, না বুঝাও ঠিক বলে। এইটাও ঠিক, দেখছেন নি? এইটাও বলে ঠিক। আপনারা কি বুঝে ঠিক বলবেন না, না বুঝে ঠিক বলবেন? যতক্ষণ থাকবেন মনোযোগ দিয়ে শুনবেন, আগে থেকে নিয়ত করবেন যা শুনবো সেটা বাড়ি নিয়ে যাব, আমল করব, বউ বাচ্চা, মা বোন, অন্য সবার সাথে শেয়ার করব, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই যে শাবান মাসের নফল রোজা, এটা আমাদের সমাজের থেকে অনেক সময় অনেকটা হারিয়ে গেছে। খুব একটা রাখে না মানুষ, ওই শবে বরাতে রাখে কেউ কেউ, আর কোনো রোজা রাখার খোঁজ খবর নাই। অথচ এই মাসেই নফল রোজা বেশি বেশি রাখা দরকার। আমরা আজকে জানলাম, আমল করব। দ্বীনের ইলম যে জেনেছে সে ঠেকেছে, যে জানে নাই সে ঠকেছে। যে জেনেছে সে ঠেকে গেছে, মানে জেনে গেছে, এখন আমল না করলে তো মাইর হবে, জানি আমল করলে না কেন? তাহলে বলবেন না জানাই তো ভালো ছিল। যে জানে নাই সে ঠকে গেছে, সে কপাল পোড়া, একটা সুযোগ হাতছাড়া হয়ে গেছে। আর যে জেনে গেছে সে ঠেকায় পড়ছে, জানছে যেহেতু, এখন তাকে কি করবে? আমল করতে হবে। আমল করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা হলাম পোলাপানের মতো। পোলাপান দেখবেন মায়েরা খাবারের বাটি নিয়ে নিয়ে পিছনে পিছনে ঘুরে, বাবা খা খা। বাবা জিকির করতে করতে বেচারের মুখ দিয়ে ফেনা উঠে যায়, ঘুরতে ঘুরতে শেষ, ছেলে খাবে না, উল্টা ঝাড়ি মারে। ভাবখানা এমন, খাইলে মায়ের স্বাস্থ্য ভালো হবে। আসলে কি তাই? মা বাবা আদর করেন, স্নেহ করেন সন্তানদেরকে, সেজন্য কষ্ট করে হলেও সন্তানকে ভালো জিনিসটা খাওয়াতে চেষ্টা করেন। যদিও আমাদের মায়েদের এই চেষ্টাটা আরো বেশি প্রশংসনীয় হবে যদি মায়েরা যতটা চেষ্টা করেন বাচ্চাকে খাওয়ানোর জন্য, এর চেয়ে বেশি চেষ্টা যদি করতেন হালাল খাবার দিচ্ছেন কিনা সেই বিষয়ে মনোযোগ দিতে, তাহলে এই সন্তান শুধু সন্তান হতো না, এটা ফেরেশতা হইতো। এই সন্তান বাবা মার সবচেয়ে বাধ্যগত সন্তান হতো। এই সন্তান নয়ন জোড়ানোর মতো সন্তান হতো। এখন আমাদের ঘরে ঘরে কুলাঙ্গার সন্তান ভরে গেছে বেশিরভাগ ফ্যামিলিতে।
বাবা মার চক্ষু শীতলকারী সন্তান নাই। আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি তিনি আজকে বলছিলেন যে আমার বাবা আমাদেরকে ছোটবেলায় যখন খেলতে বের হতাম, স্কুল কলেজে পড়ার সময় বলতেন মাগরিবের আগে আগে বাসায় আসবা, এবং আমরাও সেটা আমল করতাম। এসে মাগরিবের নামাজ পড়তাম, পড়ে পড়ালেখা করতে বসতাম। আমার ছেলেকে আমি একই কথা বলছি, আমার মনে আছে আমার বাবা কি বলেছেন আর আমি কি রিঅ্যাক্ট করেছি আমি জানি। এখন ছেলেকে বললাম একই কথা, বাবা মাগরিবের আগে বাসায় আসতে হবে। ছেলে আমাকে জবাবে বলছে, কেন বাবা, কেন মাগরিব পর আসতে হবে, ওয়াই? আমার বন্ধু বান্ধব সবাই তো মাগরিব পর পর্যন্ত খেলে, কই কারোর বাসা থেকে তো এত চাপ দেয় না, তুমি এত জোরাজোরি করো কেন? তো আমি তার কথা শুনে বললাম, আপনার বাবা, ওই ভদ্রলোককে বললাম, আপনার বাবা আপনাকে এত বেশি খাবার নিয়ে পিছনে পিছনে দৌড়াইতে পারে নাই, আপনি আপনার ছেলে পিছনে যতটা দৌড়াইছেন। উনি বলেন সঠিক। আমি বললাম, আপনার বাবা আপনাকে প্রতিবেলা এত মাছ গোশ খাওয়াইতে পারে নাই, আপনি আপনার ছেলেকে যত বেশি মাছ গোশ খাওয়াইতে পারছেন। আপনি একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মানুষ, আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি খুব বেশি হওয়ার কারণে ছেলেকে শহরে রেখে যত তুলতুলে জীবন দিতে পেরেছেন, আপনার বাবা আপনাকে এতটা সুখ দিতে পারেন নাই। কিন্তু আপনার বাবার আপনি অনুগত সন্তান ছিলেন, বাবার চোখ জুড়িয়েছেন, নয়ন জুড়িয়েছেন, অন্তরকে শীতল করেছেন, আর আপনার সন্তানটা কিন্তু আপনার অন্তরকে শীতল করতে পারে নাই। প্রবলেমটা কোথায়? আমরা যারা আমাদের বয়সী যারা আছেন এখানে, বা আরো যারা সিনিয়র মুরব্বীরা আছেন এখানে 45, 50 বা আরো উপরে, আমাদের অনেকের বাবা মা 3 বেলা ভালো করে খাবার দেওয়া আমাদেরকে তাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু এরপরেও আমরা বাবা মার প্রতি এতটা অনুগত, বাবা মাকে আমরা অনেক ফিল করি, অনেক মিস করি, বেঁচে থাকলেও ফিল করি, আর মরে গেলে আরো বেশি মিস করি, ফিল করি। কিন্তু এখনকার যে আমাদের সন্তানরা, এই সন্তানরা আমাদের বাবা মা আমাদের জন্য যতটা করতে পেরেছেন, এদের জন্য আমরা এর 3 গুণ করার পরও তারা আমাদের বাবা মার প্রতি আমরা যতটা অনুগত, আজকালের সন্তানরা আমাদের প্রতি ততটা অনুগত না। কারণটা কি ভাইরা আমার? সবই তো দিয়েছি, সবই দিয়েছি। আমার বাবা মা যা দিতে পেরেছে আমি তার চেয়ে বেশি দিয়েছি। তাহলে কৃতজ্ঞতা আদায় করতে গিয়েও তো অন্তত আমি আমার বাবার মধ্যে যতটা অনুগত, সন্তান আরো বেশি অনুগত হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে না। এর কারণ কি? এর কারণ বিশ্লেষণ করা অনেক লম্বা আলোচনার ব্যাপার। একক কোনো কারণ এখানে বলা কঠিন, অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে একটা কারণ হলো আমাদের এই সমাজ ব্যবস্থা, এটা পশ্চিমা সংস্কৃতি দ্বারায় এত বেশি প্রভাবিত হয়ে গেছে যে আমাদের সন্তানরা এখন তারা এদেশীয় সংস্কৃতি, এদেশে মানুষের কৃষ্টি, কালচার, সভ্যতা, এদেশের মানুষের তাহজিব, তামাদ্দুন এবং অ্যাজ এ মুসলিম ইসলামের যে কৃষ্টি কালচার, সেই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের তরুণদের একটা বড় অংশ তারা বিপদগামিতার দিকে চলে গেছে। এর কারণ যেমন পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন আছে, নাটক সিনেমার নামে, বিনোদনের নামে যেগুলো দেখছেন সারাক্ষণ, আপনার ভেতরের জগৎকে পরিবর্তন করে দিচ্ছে। সেগুলো আপনার ঈমান, আমল, চিন্তাধারা সবকিছুকে প্রভাবিত করে নিজের অজান্তে চেঞ্জ করে দিচ্ছে। আপনি মুসলমান থাকছেন নামে আর খোলসে, ভেতর থেকে আপনাকে পরিবর্তন করছে, আপনি টেরও পাচ্ছেন না। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন, স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষা নিতে গেছে যে সন্তান, সেখান থেকে শিক্ষার উপরে ভর করে পশ্চিমা যে সংস্কৃতি আসছে সেটাও সে ধারণ করেছে, শিক্ষিত হচ্ছে, পাশাপাশি সে পশ্চিমা ধ্যান ধারণায় বিশ্বাসী হচ্ছে। এর ফলশ্রুতিতে ইসলামের যে ট্র্যাক, ইসলামের যে সুমহান শিক্ষা, সেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো সন্তানকে আপনি সেইভাবে হালাল খাবার খাওয়াতে পারতেছেন না আপনার বাবা মা যেটা আপনাকে খাওয়াতে পেরেছে। আপনার বাবা মা অনেক কষ্ট করে অল্প খাওয়াইছেন, কিন্তু হালাল খাওয়াইছেন, তার বরকত ছেলের মধ্যে আপনি পাইছেন। আপনি আপনার ছেলে মেয়েকে যা খাওয়াচ্ছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে টনটন করে বাজবে,
এতটা হালাল এবং পিওর, যেটা আপনার বাবার সম্পদের মধ্যে ছিল, সেটা যদি আপনার সন্তানের মধ্যে আপনি করতে পারেন, ইনশাআল্লাহ এই যুগেও আপনার সন্তান সবচেয়ে সভ্য, ভদ্র এবং মাথা নিচু করে বিনম্রতার সাথে আপনাকে শ্রদ্ধা নিবেদন করবে। এই জন্য সন্তান খাইলো কি খাইলো না এটার জন্য যতটা মরিয়া মায়েরা, এর চেয়ে বেশি মরিয়া হবেন সন্তানের পেটে হালাল ঢুকছে নাকি হারাম ঢুকছে বিষয়টা নিয়ে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান